কাল রাত থেকে লাইট নেই। আচ্ছা চলে যাই ওখানে। আর আমার আজকে বড় হেল্প করে দিয়েছে আমার ছেলে। গুড মর্নিং এভরিওয়ান। 16 জুন সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। চা জলখাবার সব খাওয়া হয়ে গেছে। আসলে কথা ছেলের শরীরটা ভালো নেই, ও শুয়েছিল। আর ওইদিকে বড় ছেলের ওইদিকে কাল রাত থেকে লাইট নেই, ওর ফোন মানে কেটে কেটে আওয়াজ আসছে না। তারপরে আমি বললাম মেসেজেই কথা বল, মেসেজেই জানিয়েছে যে কি হচ্ছে না হচ্ছে। আর ওই বললো ওর জন্য একটু চিন্তায় আছি। আর বলছে খুব হাওয়া চলছে আর খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো ওই কথা হলো। তারপরে আমি জলখাবার বানালাম। ছোটোটারও শুয়ে আছে, ছোট ছেলে মাথা যন্ত্রণা করছে খুব। তো আমি বললাম আজকে তাহলে ছুটি নিয়ে নে, তুই একটু রেস্ট কর, চোখের উপরে পড়েছে। তো এখন ও রেস্ট করছে আর আমি এখন রান্নার দিকে যাব। আর তারপরে রান্না পুজো সব বাকি। হ্যাঁ, তো স্নান টান করে আগে রান্না করে নেবো, তারপরে স্নান করবো। নয়তো এখানে এত গরম না, ঘেমে যাচ্ছি, ফ্যানের তলেও ঘামছি। হ্যাঁ, তো আগে রান্না করে নেবো, তারপরে স্নান করে পুজো করবো। আর রান্না করার ইচ্ছে, কিছু নতুন কিছু করার ইচ্ছা আছে, দেখি কি করি। ডাল আছে, ভাত করব। ভাত না যেটা বানাবো ওটা রুটি দিয়ে ভালো লাগবে, দেখি রুটিও করে নিতে পারি সকালে। আজকে মালাই কোফতা বানাচ্ছি। হ্যাঁ, মালাই কোফতার সঙ্গে জিরা রাইস ভালো লাগে, নয়তো নান, নয়তো রুটি, এগুলোই ভালো লাগে। তো আমি ভাবলাম যে আজকে একটু অন্যরকমই লাঞ্চ করি। রাত্রিবেলা ভাত করব। এখন রাত্রিবেলা রুটি করা যাচ্ছে না, তো দুপুরে তো রুটি হয়ে যাবে। গরম যা লাগবে, গরম লেগে যাবে, তারপরে তো এসিতে ঢুকে যাব। আর রাত্রিবেলা ভাত, ডাল আর কিছু তরকারি, এটা যদি থাকে এটা তো হয়েই যাবে। আর নয়তো আলু ভেজে নেবো। আর এই মালাই কোফতাটা করে নিলাম। আমি বললাম আজকে সকাল সকালই মালাই কোফতা করি, রাত্রিবেলায় যাওয়া যায় না বা রান্নাঘরে, এই জন্য সকালেই করছি একটু ভালো ডিশ। এখন এসি রুমে বসে বসে কোফতাগুলো বানাচ্ছি। হ্যাঁ, রান্নাঘরে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যাবে না গরমে, যতটা এসি রুমে করা যায় করে নিচ্ছি। তারপরে রান্নাঘরে গিয়ে রান্না করব, তখন আর বেশিক্ষণ তো লাগবে না। না, এইটা গড়তে টাইম লাগছে। কোফতা ফ্রাই হয়ে গেছে, এবার এটার জন্য গ্রেভি এখন বানাচ্ছি, তৈরি করছি। গ্রেভিটা এখন ওই মশলাপাতিগুলো বার করছি। আর কি ঘামাচ্ছি দেখতেই পাচ্ছেন, একটুখানি ভালো কিছু রান্না করার উপায় নেই। এখন কোফতার মশলা হয়ে গেছে, এই যে ঠান্ডা করতে দিয়েছি, ততক্ষণ আমি একটু এসিতে বসে থাকি। তারপরে আমি ওইটা মিক্সিতে পিষে নেবো, তো তখন আর 3-5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর 5 মিনিটেরই কাজ আছে, বেশি কাজ নেই। তাতেই ঘেমে গেছি এত। মালাই কোফতার লিঙ্কটা আপনাদের শেয়ার করে দেবো। মা বেশ সুন্দর লাগছে তো এটা করতে। আমি তো ঘরে পরার জন্য কিনলাম দুটো, ভালো লাগছে, স্যুট করছে তোমার। বললাম সবসময় ম্যাক্সি পরি, স্নান করে বিকাল অবধি তো এটা পরাই যাবে। তারপরে আবার বিকালে সন্ধ্যাবাতি দেওয়ার পরে আবার এটা পরানো। আরে নতুন প্লাজো, বাহ সুন্দর একদম। আর আজকে সুন্দর রান্নাও করেছি। আচ্ছা, কি কি করলে? মালাই কোফতা আর রুটি। মালাই কোফতা, আহা, ডিশে দিয়ে দেবো না বাটিতে দেবো? আমার এমনি চলবে। কালারটা বেশ সুন্দর এসেছে আমার। তুই তো একটু টেস্টও করলি, কেমন লেগেছে? অপূর্ব। অপূর্ব, দুর্ধর্ষ হয়েছে। এই তো এখানে দিয়ে দিয়েছি তোকে। আহা, জমিয়ে খাওয়া হবে আজকে। আর তুই রুটিও ভালোবাসিস, আর মালাই কোফতা দিয়ে ভাত ভালো লাগবে না। আর একটাই আইটেম করেছি, মালাই কোফতা আর রুটি, কিচ্ছু না। এটাতেই তো টাইম চলে যাবে। কেমন লাগছে মা? আমার তো ভালো লাগছে। তুই খেয়ে বলবি, আমি তো বলবো ভালো হয়েছে। তুমি খেয়ে বলো। ভালো হয়েছে, সুন্দর হয়েছে খাওয়াটা। এখন বিকাল হয়ে গেছে, চা করেছি আর একটু দেরি হলো,
তো আমি চা করার সময় রান্নাঘর আজকে দুপুরে পরিষ্কার করিনি, তো সেই জন্য এখন পরিষ্কার করলাম। গ্যাস ট্যাস পরিষ্কার করে আবার ঘুগনির মটরটা ভিজিয়ে মানে সিটি দিয়েছিলাম দুপুরে, কিন্তু একটু সেদ্ধ হয়নি, তো ওই জন্য আমি ওইটাও সেদ্ধ বসালাম। তারপরে চাও করলাম, চা করে নিয়ে এলাম, দেরি হয়ে গেল। চা খেয়ে সন্ধ্যাবাতি দেবো, তারপরে ওর এডিট হলে তখন আপনারা ব্লগটা দেখতে পারবেন। আর আমি বললাম আগে চাটা খেয়ে নেন, নয়তো মাথা যন্ত্রণা হবে, তুই চাটা খা আগে। হ্যাঁ, তো ওই জন্য চাটা খাবার পরেই আবার বাকি এডিটিং করে আপলোড করে দেবে। আর আজকে প্রচণ্ড গরম, সকাল থেকে এসি চলে যাচ্ছে। হ্যাঁ, আর বড় ছেলের সঙ্গে কথা বলছি, নেটও ঠিক নেই, মানে কথাটা শোনা যাচ্ছে না, মানে কীরকম মানে বোঝা যাচ্ছে না কি বলতে চাইছে আন্দাজে। তারপরে আমি বললাম তুই মেসেজে লিখ, তবে মেসেজে লিখলো যে খুব বৃষ্টি হচ্ছে আর ঝড়ের হাওয়া, এখনও পর্যন্ত লাইট আসেনি বিকাল অবধি, মানে কাল বিকাল থেকে আজকে বিকাল অবধি না একদম লাইট আসেনি। তো ফোনও করতে পারছি না, বেশি হলে তাহলে চার্জ চলে গেল তো তাহলে মুশকিল হয়ে যাবে না। তো ও একটা ফোনে চার্জ রেখেছে, বলেছে ওই ফোনে করো, ওটা শেষ হলে এই ফোনে পাওয়ার ব্যাংক আছে, তো ওই জন্য পাওয়ার ব্যাংকে পরে চার্জ দেবে, কবে লাইট আসবে কোনো ঠিক নেই না। তো ওই জন্য আমি বেশি ফোন করছি না, ওই মেসেজে লিখে লিখে বলে দিচ্ছে এই হয়েছে এই আছে ওইটাই। আর কাজের লোকও বড্ড দেরি করে, এখনও আসেনি যে আমি চা খেয়ে সন্ধ্যাবাতি দেবো, তাও হবে না। ওই আসবে, রান্নাঘরটা পরিষ্কার করবে, এঁঠো বাসনগুলোর মাঝে আমি কি করে ঠাকুরের বাসন মাজবো, এই জন্য ও আসার পরে আবার সন্ধ্যাবাতি হবে। ঘুম হলো তোমার? ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না? গরমে ঘেমে যাচ্ছে, আজকে সকালে দেখছি একবারে ঘেমে জল হয়ে গেছে, এত গরম লাগছিল। ভাবছিলাম যে আমি গান্ধীতে কাছে চলে যাই, ওখানে এত বৃষ্টি, এত ওখানে আর টাইমটা ভালো পাস হয়ে যেত, ওখানে থাকলে ভালো হতো। তুমি এখানে আছো, বাট তোমার মনটা দাদার সাথে আছে ওখানে। বৃষ্টি ফিষ্টি ভালো হচ্ছে ওখানে। হ্যাঁ, সকাল থেকে তুই বল মানে সুপ্রিত করেই যাচ্ছে। না বৃষ্টি হচ্ছে তো ভালোই, বৃষ্টি হচ্ছে ভালো, ঝড় হচ্ছে, ঠান্ডা একবার। এখানে কিছুই নেই, এখানে ভালো লাগছে না, এখানে ঘামে একদম জর্জরিত হয়ে যাচ্ছি আমি। ঘাম কবে বৃষ্টি হবে কি জানি, আর পাচ্ছি না বৃষ্টি। সারাক্ষণ এসি চলছে। সকাল কটা থেকে এসি চলছে আজকে? 11টা থেকে। 11টা থেকে আগে থেকে বলে চলছে কে জানি। 8টার সময় তো বন্ধ হলো, আবার 11টার সময় চালু হলো, সেই চালুই আর বন্ধ হচ্ছে না। এখন কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছি, কিন্তু বন্ধ রাখাটাও মানে গরম তো লাগছে, মেশিনের উপরে লোড পড়ে যাচ্ছে। হ্যাঁ, তাই জন্য একটু ঠান্ডা করার জন্য বন্ধ রেখেছি, আবার রাতে চালাতে হবে না। ওকেও ঠান্ডা রাখতে হবে, তখনই তো আমাদের ঠান্ডা দেবে। আর তোর শরীর কেমন আছে সবাইকে বল, একটু আপডেট দে। একটু বেটার আছে, একটু বেটার আছে না? আজকে ঘুগনি আর রুটি। বাহ। তার জন্য লেবু কেটেছি, পেঁয়াজ কেটেছি, আর উপর দিয়ে এটা দেবো। এমনি খেতে ভালো লাগবে, রুটির দরকার হয় না। হ্যাঁ, ওটা তো চাটের মতন খাওয়া যায়। হ্যাঁ। আর আজকে কি রুটি করলো? আজকে আমার ছোট করে দিয়েছে, আজকে সকাল বিকাল দুবেলাই করে ফেললো। সকালে বললো মা তুমি থাক, তুমি করো না, তোমার হাতে ব্যথা হচ্ছে, এই যে হাতটা ফুলে গেছে, তো ওই জন্য তুমি করো না, আমি করে দিচ্ছি। আমি বললাম না আমি করবো না, না তোমাকে করতে হবে না। আর রুটিটা এমন পাতলা পাতলা রুটি করেছে, দেখাই একটা মেয়েও করতে পারবে না, এই যে আমিও করতে পারি না, এত সুন্দর গোল গোল। ভালো, মার্কেটিং করে দিলে রুটির বিজনেস করবো। হ্যাঁ, রুটি ভালোই চলবে, আমরা যদি আটার রুটি দিই ভালো চলবে না, এখানে ময়দা রুটি সেদিনকে আমি দেখছি এমনি করে চিকা যাচ্ছে না, আর এটা তো সকালের রুটি আরামসে ছেড়ে যাবে, এটা সকালের। আর কেমন খেলে বাবা রুটি? আমার ফার্স্ট টাইম। হ্যাঁ, ভালো বানিয়েছিস তো, শিখে গেছিস, একদম এক্সপার্ট রুটি। 4 মাস একা ছিল, রুটি শিখে গেছে, সব কিছুই রান্নাও ভালো পারে, কিন্তু করে খাওয়াবে না, খুব কম খাওয়ায়।
একদিন গুরুজি শিখিয়েছে, গুরুজি। গুরুজি। হ্যাঁ। আর আমি কিছু আমাদের শেখাইনি। আমাদের বাইরে রুটি খাওয়াচ্ছে, নিজে করে নেওয়া বেটার। ওটাই। আটাটাও ভালো। হ্যাঁ, আমি তো করতাম ব্যাচেলার টাইমে সব কিছু ছিল। আমি 4 মাসে কিন্তু বাইরে থেকে একবারও রুটি আনিনি মা। বাস, খুব ভালো খবর। ভালো কথা। আমি সন্ধেবেলায় একটু সিরিয়াল দেখলাম, দেখে ঘুগনি বানালাম। ঘুগনি সকালে সেদ্ধ করে রেখেছি, টাইম হয়নি, অনেক দেরি হয়ে গেছিলো। তো ওই জন্য আমি ঘুগনিটা বানালাম। আর আমার আজকে বড় হেল্প করে দিয়েছে আমার ছেলে। বলছে, মা তোমার হাতে ব্যথা, তুমি রুটি করো না, আমি করে নিচ্ছি। সেটা খেতে খেতেও বলেছি, সে হয়ে গেছে কথা। তো ওই খাওয়া দাওয়া হলো, একটু সিরিয়াল দেখলাম। এখন 11:30 বাজে, বললাম এখন সবাইকে গুড নাইট বলার টাইম হয়ে গেছে। তো আমি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। আর যদি আজকের ব্লগটা আপনাদের খুব 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 ভালো লেগেছে তো ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই, গুড নাইট।